অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করলাম। হ্যাঁ, জমা করা হয়ে গেছে ফর্মটা। ভালো ভালো মানে সবকিছু একটা জায়গার মধ্যে বসেছে, সবাই লাইন দিয়ে মেনটেন করে সমস্ত কিছু ভাবে অ্যাডজাস্ট করে একটা জায়গার মধ্যে সবাই সবকিছু ফ্যাসিলিটিটা পাচ্ছে। ভালো। এখন তো এইটা শুধু নিলাম, এখন দেখি পাওয়া যায় কিনা। আগে কি অনলাইন ট্রাই করেছিলেন? না, করিনি। কোথা থেকে এসেছেন আপনি? ঠিক আছে, দামোদর ঠিক আছে। আধার কার্ড জমা দিয়ে নিলাম, জাস্ট আর কিছু বলেনি। ওনারা বলেন যে কাজ হবে, জমা আমি আগামী কাল করবো বা পরশু করবো। না, এটা সত্যি খুব ভালো কাজ, মানে সবারই এত কষ্টটা কমই হচ্ছে। ঠিক আছে, সুবিধা ভালো পাচ্ছেন? হ্যাঁ, সুবিধা ভালো। ওটার জন্যই এসেছিলাম যে আয়ুষ্মান ভারত ফর্মটা জমা করার জন্য। আর কি, আর এটাই জন্য আমার এটাই সমস্যা। কি বললো এটা? ওই আধার কার্ড নাম্বার নিল আর নাম জিজ্ঞাসা করলো আর বয়স, এইটুকু কাজ। আর ফর্ম দিল। হলো, কাজ হলো? হ্যাঁ, কাজ হয়ে গেছে, ফর্ম দিয়ে গেছে, ফর্ম পূরণ করবো, জমা করবো। কি বলবেন এই যে এরকম ভাবে করছে? আগে তো প্রধানের বাড়ি বা পঞ্চায়েতে গিয়ে জমা দিতে হতো, এক জায়গাতে এত কিছু করছে, কি বলবেন এই সরকার? ভালো হয়েছে? সরকার ভালো করছে, সরকার ভালো করছে, যে এসছে ভালো করছে। বেকার ভাতার ফর্ম নিব, বেকার ভাতার ফর্ম নিব। কার জন্য? আমাদের হলো, হয়েছে? হবে, লাইনে দাঁড়াইছি, ফোন নাম্বার নেব, কি ফোন বললো? নাম্বার নেব। আমার বর দাঁড়াইছে ওখানে লাইনে, ওখান থেকে ফোন নাম্বার নেব। এই যে এইরকম ভাবে যে করছে, আপনারা খুশি? এটা সুবিধা হয়েছে আপনাদের? এখন সুবিধা আর অসুবিধা যা বলে তাই করতে হবে, সুবিধা যা বলে তাই করতে হবে। আমরা তো গরিব মানুষ। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আয়ুষ্মান কার্ডের জন্য না, এখন লাইনে দাঁড়িয়েছি, মানে ওটা জমা নিব, তখন করবো। এই যে একই জায়গায় এইভাবে অনেকগুলো প্রকল্প করছে, কিভাবে দেখছেন, কি বলবেন সরকার? ভালোই করছে এটা, সরকার থেকে খুশি, আমরা ভালোই খুশি হোক। এটা সবাই এক জায়গায় করলে কি আমাদের সুবিধা, মানে বারবার সব জায়গায় দৌড়াতে হবে না, এক জায়গায় আমরা সব প্রকল্পগুলো পেয়ে নেব। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি আয়ুষ্মান কার্ড করতেছি এখানে, আর লক্ষ্মী ভাণ্ডারে জমা দিয়েছি অঞ্চল থেকে, তো ওটা এখনো আসেনি। এখন জিজ্ঞাসা করবো, ওটাও লাইনে, ওটাও দেখি, জিজ্ঞাসা করি কি হচ্ছে। আমার এখনো লক্ষ্মী ভাণ্ডারে, অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকেনি, ওই জন্য জানতে এসছি। ওটাও এখান থেকেই জেনে নেবো ওটা কী করতে হবে। আমি অবজারভার হিসেবে এসেছি, জনকল্যাণ শিবির দেখতে এসেছি জলপাইগুড়ি জেলা থেকে। পশ্চিমবঙ্গ সরকারের, নতুন সরকারের এটা নতুন ইনিশিয়েটিভ, প্রত্যেক জেলাতে সিনিয়র আইএস অফিসার্সকে পাঠিয়েছে। তো আমিও দেখছি, ঘুরছি, পুরো জেলাতে ঘুরছি, আর ফিডব্যাক দেব কি করা যেতে পারে, আরও কীভাবে ইমপ্রুভ করা যেতে পারে। এটা খুব উৎসাহ দেখছি মানুষের মধ্যে। কতগুলো প্রকল্প পাবে আর কি কি প্রকল্প মূলত এখানে? 19টি ডিপার্টমেন্ট, 54 স্কিমস এখানে পরিষেবা পাচ্ছে। এছাড়া 50টি স্কিমসের আইইসি হচ্ছে, মানে অ্যাওয়ারনেসের জন্যে বাকিগুলো ডিপার্টমেন্ট এখানে ইনফরমেশন শেয়ার করছে সবাদের সঙ্গে। আর ভালোই চলছে সব জায়গা, আমি চারিদিকে ঘুরছি। এটা আমার 4র্থ ব্লক, আর যেখানে ইমপ্রুভমেন্ট সম্ভব আমি ওদেরকে পরামর্শ দিয়ে দিচ্ছি, আর মোটামুটি দেখছি ভালোই চলছে। গ্যাদারিং বেশি হচ্ছে, একটু মেনটেন্যান্সের মনে হচ্ছে, একটু আর একটু লোকজন। ওটাই বললাম, আমি সিভিল ডিফেন্সের লোক, এসডিও সাহেব, বিডিও সাহেবরা লাগিয়েছেন, ওটা মেনটেন করছে, আপনার পিছনেও দেখতে পাচ্ছেন। আর চাহিদা আছে তো পূরণ তো করতে হবে। কল্যাণের জন্য যা যা প্রকল্প আছে, সরকারি প্রকল্প আছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প, এক ছাতার তলায় তার নিবন্ধীকরণ, তার সহায়তা কেন্দ্র এখানে, সেই কারণেই এই শিবির।
এর আগে আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকারি যে প্রকল্পগুলো সেটার সংকেত নেমে আসে পশ্চিমবঙ্গ নামক একটি রাজ্য। এখানে কিন্তু আমরা কোনো সরকারি প্রকল্পের কথাই আমরা বাদ দিই। আমরা চাই যে মানুষের জন্য যে প্রকল্প মানুষের কাজে লাগুক, তার জন্য মানুষ যথোপযুক্ত পরিষেবা পাক, এক ছাতার তলায় সিঙ্গেল উইন্ডো শিবির এবং নতুন সরকার প্রতিষ্ঠার পরে অল্প সময়ের মধ্যে এই জনকল্যাণ শিবির পরিচালনা করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত বিভিন্ন আধিকারিক কর্মী যারা আছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি জনতা জনার্দনকে যারা এই প্রকল্পগুলো সুযোগ সুবিধা তারা দিচ্ছে এবং সরকারের যে কাজ, সরকারের যে উদ্দেশ্য তাকে সফল করে দিচ্ছে। মানুষ বিভ্রান্ত হচ্ছে না, মানুষ স্বতঃস্ফূর্ত, তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছেন, এই বেনিফিটটা জানার চেষ্টা করছেন। এখন প্রথম ক্ষেত্রে যেগুলো হয় একটা টিদিং টাইম থাকে, তো আপনারাও জানেন দাঁত ওঠার আগে ভালো করে চিবোনো যায় না, তো এখনো তো দাঁতই ওঠেনি, আপনি তার আগেই তাকে বলছেন মাংস চিবোতে, কি করে হবে? আস্তে আস্তে হবে, কাল পরশু দেখে নেবেন সব ঠিক হয়ে যাবে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।